আজকের সেশন লেবার কস্টের এটা মোস্ট প্রবাবলি আমার 6th ক্লাস হচ্ছে। আচ্ছা, এই ক্লাসে আজকে একটা অ্যাডভান্স লেভেলের একটু অঙ্ক করাবো, একটা প্রবলেমের সলিউশন করে দেখাবো। প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, একটু অন্যরকম, কিন্তু টাফ না যে তোমরা পারবে না, একটু অন্যরকম, হয়তো যে পারবে না এরকম না, প্র্যাকটিস করলে পারবে। এই প্রবলেমটা কিন্তু মাঝে মাঝে সিইউ দেয় এক্সামে, ঠিক আছে? তাহলে সেই অঙ্কটা প্র্যাকটিস করবে, আমি করাচ্ছি এইরকম ধরনের। যদি তুমি অঙ্ক, তোমার যে বই আছে, তোমার হাতে যে বই আছে সেটাই যদি এরকম ধরনের অঙ্ক পাও, কিছু প্র্যাকটিস করবে, এটা আমি করিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা প্রথমে পড়ে শোনাচ্ছি, তোমরা এটা স্ক্রিনে দেখতে পাবে, তোমরা পজ করে দেখে নেবে। দেখো, a manufacturing enterprise has introduced a bonus system of wages payment on slab rate basis, on slab rate based on cost of reduction towards labor and overhead. The slab rate being up to 10% savings, 5% bonus, 20% savings, 15% bonus, up to 40%, 30% bonus, up to 70%, 40% bonus, above 70%, 50% bonus। এবার বলেছে তোমার রেট পার আওয়ার অফ 3 ওয়ার্কার্স XYZ 50 পয়সে, 60 পয়সে, 55 পয়সে রেসপেক্টিভলি। দ্য ওভারহেড রিকভারি রেট 500% of productive wages. The standard cost towards wages and overhead is determined at 1.20. If the time taken by XYZ to finish XO units, that is 26 hours, 30 hours, 20 hours respectively, what is the amount of bonus? এইখানে কিন্তু বোনাসটা একটু অন্য জিনিসের উপর করতে বলেছে। আমরা বোনাস করি নর্মালি টাইম সেভের উপর করি, নর্মালি আমাদের এফিসিয়েন্সির উপর করি, কিন্তু এইখানে বলেছে যে আমাদের বোনাসটা দেওয়া হবে। দেখো, ওখানে বলেছিল বোনাস সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট অন স্ল্যাব রেট বেসিস বেসড অন কস্ট রিডাকশন টুয়ার্ডস লেবার অ্যান্ড ওভারহেড। লেবার অ্যান্ড ওভারহেডের কস্ট তুমি যতটা রিডাকশন করাতে পারবে কোম্পানির, সেই কস্ট রিডাকশনের পার্সেন্টেজ দেখে কোম্পানি তোমাকে বোনাস দেবে। তুমি কোম্পানিকে লেবার কস্ট এবং ওভারহেড কস্ট, এই দুটো কস্টের কতটা পার্সেন্টেজ কোম্পানিকে সেভ দিচ্ছ, সেই সেভটা আগে বের করতে হবে। সেই সেভের উপর বেস করে বোনাস দেবে কোম্পানি তোমাকে। সেখানে ওই সেভের বিভিন্ন স্ল্যাব দিয়েছে, সেই স্ল্যাবগুলোর উপর বোনাস দেওয়া হবে, বোনাসের বিভিন্ন রেট আছে। এবারে দেখো প্রবলেমটা কীরকম সলিউশন হবে দেখে যাও। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে প্রবলেমটা সলিউশন শুরু করছি। দেখো কিভাবে হবে। তোমরা প্রথমে দেখো, এখানে ক্যালকুলেশন ফর আমি সেভিংসটা বের করেছি, যে সেভিংসটা কত হবে। আমরা যদি সেভিংসটা বের করি, দেখো আমাদের স্ট্যান্ডার্ড কস্ট অফ লেবার অ্যান্ড ওভারহেড আমাদের বলে দিয়েছে পার ইউনিটে 1.20। তাহলে পার ইউনিটে যদি 1.20 হয়, তাহলে 100 ইউনিটের আমাদের লেবার আর ওভারহেডের কস্ট কত পড়বে? তাহলে 100 ইন্টু 1.20, তাহলে করলে 120 টাকা, 120 টাকা, 120 টাকা, তিনজনেরই পড়বে। কিন্তু তাদের যদি আওয়ারলি রেট সিস্টেমে আমরা পেমেন্ট করি, তাহলে আওয়ারলি রেট সিস্টেমে পেমেন্ট করলে আমি কতটা পেমেন্ট করব? তাদের অ্যাকচুয়াল লেবার কস্ট হবে, লেবার আওয়ার্স, তারা কতটা কাজ করেছে, কত ঘন্টা কাজ করেছে, সেই ঘন্টার উপর তাদের রেট দিয়ে ইন্টু করব। দেখো, এক্স কাজ করেছিল 26 ঘন্টা, তার উপর 50 পয়সা করে রেট আছে, তাহলে 13 টাকা তার টাইম ওয়েজেস। ওয়াই এর 30 ঘন্টা কাজ করেছে, 60 পয়সা করে রেট, তাহলে তার টাইম ওয়েজেস কত? 18 টাকা। জেড এর 20 ঘন্টা কাজ করেছে, 55 পয়সা করে রেট, 11 টাকা। এটা হলো তাদের টাইম ওয়েজেস। তাহলে এই লেবার কস্ট তাদের টাইম ওয়েজেসে বের করেছি, তিনজনে পেয়ে গেছি। ওভারহেডটা বলেছে এই লেবার কস্টের 500%, তাহলে এর 5 গুণ। তাহলে আমরা ওভারহেড কস্ট 500 অফ ওয়েজেস করেছি, তাহলে 500 অফ ওয়েজেস মিনস হচ্ছে 13 টাকার 500%, তার মানে এর 5 গুণ 65 টাকা, এর 90 টাকা, এর 55 টাকা, 5 গুণ করে দিয়েছি। তাহলে আমাদের সেভিংস কতটা দিচ্ছে এক একটা লেবার? আমাদের 120 টাকা করে আমরা ধরে রেখেছিলাম, 100 ইউনিট প্রোডাকশনে আমাদের কোম্পানির খরচ হবে কত? 120। কিন্তু লেবারকে পেমেন্ট দিতে হয়েছে 13 টাকা, আর ওভারহেডে খরচা হয়েছে 65 টাকা। তাহলে এখানে আমাদের টোটাল সেভিংস কত? তাহলে সেভিংসটা দেখো, এখানে আমরা 120 থেকে এই দুটো কস্ট বাদ দেবো, তাহলে 42। এদের 120 থেকে এই দুটো কস্ট বাদ দেবো 12, 120 থেকে এই দুটো কস্ট বাদ দেবো, তাহলে 54। এটা হচ্ছে
টোটাল সেভিংস। এবার পার্সেন্টেজ অফ সেভিংস কত? পার্সেন্টেজ অফ সেভিংস হচ্ছে এইরকম বের করেছি, দেখো এক্সের 42 আওয়ার্স সেভিংস দিয়েছে কততে? টোটাল কস্টের উপর। তাহলে টোটাল কস্ট কত ছিল? টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল 120। তাহলে এখানে সেভিংস বাই টোটাল কস্ট ইন্টু 100 করলে 35%, ওয়াই এর হচ্ছে 10% আর জেড এর হচ্ছে 45%। তাহলে সেভিংসগুলো জেনে গেছি। তাহলে দেখো এবারে বোনাস কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে বোনাসটা করব কিন্তু আমরা কার উপর বলো তো? এই আমাদের ওয়েজেস এর উপর। ওয়েজেস এর উপর বোনাস দেওয়া হবে। সেখানে স্ল্যাব বলেছে যা 35%, তার স্ল্যাব পড়বে মোস্ট প্রবাবলি, এখানে বলেছে 20%-এর উপরে, তাহলে আপ টু 40%-এ। সেখানে বোনাসের রেট বলেছে আর্নিংসের 30%। তাহলে প্রথম জন বোনাস পাবে কত? 30%। দ্বিতীয় জন 10% মানে বোনাস পাবে 5%। তৃতীয় জন 45% মানে হচ্ছে সে পাবে আপ টু 70%-এ 40%। তাহলে এই বোনাসগুলো স্ল্যাবগুলো যে বলেছে ওই স্ল্যাব রেটে আমরা করব। দেখো এবার ক্যালকুলেশনটা কিরকম হবে। এগুলো রাখলাম কারণ এইটার উপরেই ক্যালকুলেশন হবে। তোমরা কিন্তু এটা সেকেন্ড পার্ট ক্যালকুলেশন, যেন এর সঙ্গেই এইভাবে করো না, এটা সেকেন্ড পার্টে ক্যালকুলেশনটা করবে। ঠিক আছে? ক্যালকুলেশন ফর বোনাস। আচ্ছা, প্রথমে পার্সেন্টেজ অফ বোনাসটা করে নিই না। পার্সেন্টেজ অফ বোনাস দেখো, প্রথম জন 35% মানে আপ টু 40%-এ যে বোনাসটা আছে সেটা হচ্ছে 30%, এটা পাবে। দ্বিতীয় জনের 10%, সেটা প্রথম স্ল্যাবে আছে। প্রথম স্ল্যাবে কত আছে? 5% বোনাস আছে, আর্নিংসের 5%। আর তৃতীয় জন আছে 45% সেভিংস। 45% সেভিংস মানে আপ টু 70%, তাতে বোনাস আছে 40%। ঠিক আছে? তাহলে বোনাসটা কার উপর করবো? এইটা 30%, এইটা 5%, এইটা 40%। তাহলে বোনাস কত হবে? তাহলে বোনাস ইকুয়ালস টু এই ওয়েজেস ইন্টু পার্সেন্টেজ অফ বোনাস। তাহলে আমাদের ওয়েজেস, নর্মাল ওয়েজেস কত আছে? 13 টাকা। তাহলে 13 টাকা 30% মানে কত? দেখো 3.90। এটা 18 টাকা, 18 টাকার 5% মানে 0.90। এটা 11 টাকা, 11 টাকার 40% মানে 4.40। তাহলে এটা হচ্ছে সমস্ত রুপিজে ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে এটাই বের করতে বলেছিল। তোমরা কিন্তু এইটা প্রথম ক্যালকুলেশন, এটাকে যেন এর সঙ্গে জুড়ে রেখো না, ওইটা হচ্ছে সেকেন্ড ক্যালকুলেশন। ঠিক আছে? আমি শুধু এইগুলো দেখবো বলে এটা রেখেছিলাম বোর্ডের মধ্যে, নইলে এটা মুছেই দিতাম পুরোটা। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ক্যালকুলেশন করবে এইটুকু। আগে সেভিংস বের করে পার্সেন্টেজ অফ বোনাসটা বের করে নেবে। পার্সেন্টেজ অফ বোনাস বের করে নেওয়ার পরে, পার্সেন্টেজ অফ সেভিংস বের করে নেওয়ার পরে তারপরে বোনাস ক্যালকুলেশন আসবে। বোনাস ক্যালকুলেশন করতে গিয়ে আগে পার্সেন্টেজ অফ বোনাস লিখবে, কত পার্সেন্ট বোনাস পাচ্ছে, তারপরে নিচে বোনাস করবে। বোনাস হচ্ছে এই আর্নিংসের। আর যদি আরো সুবিধা হয় কি বলতো, এইখানটা নিচে যদি তুমি ক্যালকুলেশন করে যেরকম আমি দেখাচ্ছিলাম ওরকম যদি দেখিয়ে দাও যে এক্স এর বোনাস হবে কত, এক্স এর বলবে 13 টাকার 30%, ওয়াই এর বোনাস হবে কত, 18 টাকার 5%, জেড এর কত হবে 11 টাকার 40%। তাহলে করলে ওইগুলো বেরিয়ে যাবে, ওইগুলো বেরিয়ে আছে। শুধু এটাকে কিন্তু মুছে দেবে, মুছে দিয়ে ওইটা তোমার আনসার বেরিয়ে গেল। এটা কিন্তু সেকেন্ড পার্টে ক্যালকুলেশনটা করেছি। সেকেন্ড পার্টে ক্যালকুলেশনটা এরকম করে তোমরা ছেড়ে দেবে। দেখো এই তিনজনের বসিয়ে দিয়েছি, ওটাই আনসার। ঠিক আছে? প্রবলেমটা একটু অন্যভাবে সলিউশনটা করতে হলো, কিন্তু পারবে না এরকম না, একটু শক্ত আছে, কিন্তু বুঝে গেলে কিন্তু পেরে যাবে। ঠিক আছে? তাহলে ধরো এইরকম একটা প্রবলেম করালাম। এবারে আমরা তো এখানে পিস রেটে অনেকগুলোই প্রবলেম সলিউশন করলাম। এরপর আওয়ারলি রেটে, পরের ক্লাসে আওয়ারলি রেটের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করে করে দেখাবো। জিয়ান লেভেল থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ঠিক আছে? এর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এইটুকু, টাটা।